সজঙ্গলের জীবনের 20টা বছর জঙ্গল সর্দার বাবার স্নেহ মায়ের মমতা দিয়ে তাদেরকে ধীরে ধীরে বড় করে তোলে, নিয়ে যায় মক্কা মদিনায়, রীতিমতো কোরআন শরীফ পাঠ করিয়ে তাদেরকে টুপি দান করে পারদর্শী করে তোলে যুদ্ধবিদ্যায়। শুরু হয় এক অন্য অধ্যায়ের সূচনা। দেখুন 20 বছর পরের ঘটনা। আমাকে দেখছো বুঝান ভাইজান, আজ 20টা বছর পর তোমার আঁখি থেকে এমন ভাবে পানি ঝরছে কেন? ওগো ভাইজান, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল এই গভীর অরণ্যের মাঝখানে। দেখিনি আব্বা জান, দেখিনি আম্মি জান, তাই তো আঁখি হতে ঝরে যায় এমন ভাবে পানি ভাইজান। বুবুজান, তুমি ঠিক কথা ইয়াদ করিয়ে দিয়েছো বুবুজান। আজ 20টা বছর হয়ে গেল, আজও জানতে পারলাম না কে আমাদের আব্বা জান, আজও জানলাম না কোথায় আছে আম্মে জান। ভাইজান, সর্দারজির মুখে শুনেছি এই জঙ্গলের মাঝে হয়েছে জন্ম, সারা জিন্দেগি থাকতে হবে এই জঙ্গলে পড়ে। শুধু কি তাই ভাইজান, এই জঙ্গল মাঝে থাকতে হলে প্রতিটা মুহূর্তে হিংস্র পশুর সঙ্গে আমাদের যুদ্ধ করে বাঁচতে হয় ভাইজান। বাবুজান, তার জন্য তুমি চিন্তা করছো কেন বাবুজান? সর্দার যে আমাদের যুদ্ধবিদ্যাই করেছে পারদর্শী। ভাইজান, এসো বাবুজান, কিছুক্ষণের জন্য হয়ে যাও তুমি আমার দুশ্মন, আর আমি হয়ে যাই তোমার দুশ্মন। শুরু হোক যুদ্ধের পরীক্ষা। এসো ভাইজান। ভাইজান, আর যুদ্ধ নয় বাবুজান, আর যুদ্ধ নয়। ওই শুনতে পাচ্ছ বাবুজান, মসজিদে মসজিদে পড়ছে আজান। ভাইজান, এসো বাবুজান, দুই ভাই বহিন আমরা নামাজ আদায় করে নিই। তাই এসো ভাইজান। ভাইজান, আমার মনের আশা কি জানো ভাইজান? আমার মনের আশা আমি হতে চাই ওই 18 ভাটির অধীশ্বরী ভাইজান। বাবুজান, 18 ভাটির অধীশ্বরী হতে হলে নিতে হবে 18 ভাটির দখল। ভাইজান, তো বলতে পারো বাবুজান, কে বলে দেবে, কে বলে দেবে 18 ভাটির সন্ধান? ভাইজান, তুমি কেন চিন্তা করছো? সর্দারজির মুখ কথা শুনেছি, ভাঙ্গর ভাইয়ের কথা, আর এই ভাঙ্গর ভাইয়ের কাছে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান। বাবুজান, ভাইজান, তাহলে এখানে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলো দুই ভাই বহিন উল্কার বেগে যাব সেই ভাঙ্গর ভাইয়ের সন্ধান। চলো ভাইজান। ও খোদা, এ কি কাশি খোদা! মনে হয় এই কাশিতে কাশতে কাশতে এবার আমি কবরে চলে যাব। খোদা গো, কি ঠান্ডা, শরীর বরফ হয়ে গেল। কি দেখছি আমি, এই জঙ্গল কেন এমন থর 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 করে কাঁপছে? ওই তো শোনা যায় নপুরের রুনুঝুনু শব্দ। না, আমার এই জঙ্গলে কোনো শত্রু প্রবেশ করতে পারে না। ভাইজান, আজ আমরা দেখতে দেখতে গভীর অরণ্যের মাঝে এসে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন ভাইজান? হ্যাঁ বাবুজান, দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রান্ত করে চলে এসেছি, প্রবেশ করেছি গভীর অরণ্য মাঝে, কিন্তু কারো সন্ধান আমরা পেলাম না। চলো বাবুজান, চলো তোমার নামের অহংকার করতে করতেই আরো কিছুটা এগিয়ে যাই, দেখি ভাঙ্গর ভাইয়ের সন্ধান আমরা পাই। চলো ভাই। কারা তোমরা জঙ্গল মাঝারে এমন করে ঘোরাঘুরি করছো? কি তোমাদের সত্য পরিচয়? সম্পর্কে আমরা দুই ভাই ও বহিন, আমি হলাম সজঙ্গলি। আর আমার নাম বনবিবি। বনবিবি সজঙ্গলি সম্পর্কে তোমরা দুই ভাই ও বহিন? বাহ, খুব সুন্দর নাম, বনবিবি সজঙ্গলি। বনবিবি খোদা গিছি গো খোদা,
কিন্তু তুমি আমাদের সম্মুখে বাধা দিলে, তোমার পরিচয় কি জানতে পারি? ওরে মনি, আমি হলাম এই জঙ্গলের ভাঙ্গর ভাই। বাবুজান, ভাইজান, পেয়ে গেছে ভাঙ্গর ভাইয়ের সন্ধান। ভাঙ্গর ভাই, একটু আগে জানতে চাইছিলেন না কেন ঘোরাঘুরি করছে এই জঙ্গলের মাঝে? হ্যাঁ। উদ্দেশ্য শুধু একটাই, বুবুজান হতে চায় 18 ভাটির অধীশ্বরী। বলতে পারো ভাঙ্গর ভাই, কোথায় গেলে, কোন পথে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান? দেব দেব আমি 18 ভাটির সন্ধান বলে। শোনো মনি, বর্তমানে ওই 18 ভাটির অধীশ্বরী হলো নারায়ণী। নারায়ণী? তার 2 পুত্র রায় সনাতন, তারা যে বড় শক্তিশালী। তোমরা কি পারবে, তোমরা কি পারবে তাদের সঙ্গে যুদ্ধ করে, তাদের যুদ্ধে পরাজিত করে জোর করে 18 ভাটি ছিনিয়ে নিতে? পারবো ভাঙ্গর ভাই। দেখো মনি, তোমাদের 2 ভাই বোনের মুখের কথা আমি বিশ্বাস করি না। আমার সম্মুখে দাঁড়িয়ে যদি যুদ্ধের পরীক্ষা দিতে পারো, তারপরেই আমি বলে দেব ওই 18 ভাটির সন্ধান। বাবুজান, ভাইজান, ভাঙ্গর হয়ে যায় আমাদের শক্তির পরীক্ষা। এসব বাবুজান, কিছুক্ষণের জন্য হয়ে যাও পুনরায় দুশ্মন, আর আমি হয়ে যাই তোমার দুশ্মন। শুরু হোক শক্তির পরীক্ষা। এসো ভাইজান। দাও বলবে বিষয় জঙ্গলি, তোমাদের আর যুদ্ধ করতে হবে না। আমি বুঝতে পেরেছি ওই রায় সনাতনকে যুদ্ধে পরাজিত করে জোর করে তোমরা 18 ভাটি ছিনিয়ে নিতে পারবে। তাহলে বলো ভাঙ্গর ভাই, কোথায় গেলে, কোন পথে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান? সনমণি, তোমরা এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে চলে যাবে দক্ষিণ জঙ্গল পেরিয়ে। দক্ষিণ জঙ্গল পেরিয়ে? জঙ্গল পেরলেই দেখবে মহাসমুদ্র। সমুদ্র? সমুদ্র পেরলেই দেখবে শ্বেত বগড়ার জঙ্গল। এই বগুড়ার জঙ্গল। আর ওই শ্বেত বগড়ার জঙ্গলের শেষ সীমান্তে হলো 18 ভাটির সীমান্ত। ভাইজান, বাবুজান। আর বিলম্ব নয়, 18 ভাটির সন্ধান যখন পেয়ে গেছি, চলো ভাইজান চলো। এই মুহূর্তেই 18 ভাটির উদ্দেশ্যে আমরা রওনা দিই ভাইজান। 18 ভাটি সন্ধান পেয়ে আনন্দে উল্লাস করতে করতে চলে যাচ্ছ। যাওয়ার সময় আমি তোমাদের একটি কথা ইয়াদ করিয়ে দিই, তোমরা সর্বস্থানে যেতে পারবে, যেতে পারবে না শুধু 3টি স্থানে। কোন কোন স্থানে? চাঁদখালি, পিচাখালি আর সূর্যমণি। ভাঙ্গর ভাই, ওই চাঁদখালি, পিছাখালি আর সূর্যমণি কেন আমরা যেতে পারবো না ভাঙ্গর ভাই? ওরে মণি, ওই 3টি স্থানে হলো হিন্দুদের মণি ঋষির বাস। ভাঙ্গর ভাই, তোমরা যদি তাদের কবলে গিয়ে পড়েছো, তাদের অভিশাপে তোমরা 2 ভাই বহিন ভস্ম হয়ে যাবে। বেশ ভাঙ্গর ভাই, তাই যদি হয় ওই 3টি স্থান ব্যতীত 18 ভাটির সমস্ত জঙ্গলটা আমরা দাপিয়ে বেড়াবো। দেখো মনি, 18 বাড়ি দখল করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যার আগে তুমি ওই খোদা তাআলার কাছে কারার করো। যতক্ষণ না তোমার বুবুজান তোমাকে হুকুম করবে, সেই হুকুম তুমি তামিল করতে পারবে না। আর এই জঙ্গলে যদি কোনো ভক্ত বিপদে পড়ে তোমার বুবুজানের নাম স্মরণ করে, তুমি তোমার নিজের জান কবুল রেখে সেই ভক্তকে উদ্ধার করবে। বেশ বেশ ভাঙ্গর ভাই, তাই যদি হয় তোমার সম্মুখে এই মুহূর্তে আমি কারার করছি। ভাঙ্গর ভাই, উপরে আছে আসমান, নিচে আছে জমিন, মসজিদে মসজিদে পড়ছে আজান। আসমানকে সাক্ষী রেখে এই জমিন স্পর্শ করে আমি কারার করছি। ভাঙ্গর ভাই, এই 18 ভাটির জঙ্গলে যদি কোনো শত্রু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, বুবুজান যতক্ষণ না হুকুম করবে সেই হুকুম আমি তামিল করব না।
আর এই 18 ভাটির জঙ্গলে যদি কোনো ভক্ত বিপদে পড়ে আমার বাবুজানের নাম স্মরণ করে, আমি জান কবুল রেখে সেই ভক্তকে উদ্ধার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও মনি, আর বিলম্ব না করে তোমরা 18 বাড়ি দখল করতে চলে যাও। আর খোদা তাআলার কাছে তোমার দুই ভাই বোনের জন্য আমি দোয়া মাংছি। ভাইজান বাবুজান। চলো ভাইজান চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে 18 ভাটির উদ্দেশ্যে আমরা রওনা দিই ভাইজান। চলো বাবুজান। ভাইজান বাবুজান। আজ আমরা দেখতে দেখতে গভীর অরণ্যের মাঝে এসে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন ভাইজান? বাবুজান চলো, বাবুজান চলো, আরো কিছুটা এগিয়ে যাই, দেখি কোন শত্রু পুনরায় আমাদের মুখোমুখি হয় কি। চলো ভাই, এই দাঁড়া। তোরা কারা? আর এই জঙ্গলে তোদের কি বাঁচাই? তাহলে শোন, সম্পর্কে আমরা ভাই আর বহিন। আমার নাম বনো বিবি। আমি হলাম সজঙ্গল। সজঙ্গলি আর বনবিবি বুঝলাম, কিন্তু এই জঙ্গলে কেনই বা ঘোরাঘুরি করছিস তোরা? তার আগে বল, কে তুই, কি তোর পরিচয়? তাহলে শোন, আমি হলাম নানের পুত্র সনাতন। ভাইজান বাবুজান আর বিলম্ব নয়, যাও ভাইজান যাও, ওই সনাতনকে তুমি একটু বুঝিয়ে বলো। এই সোনার ছেলে সনাতন, একটু আগে জানতে চাইছিলি না কেন ঘোরাঘুরি করছে এই জঙ্গলের মাঝে? হ্যাঁ। উদ্দেশ্য শুধু আমাদের একটাই, দীর্ঘদিন হলো 18 ভাটি দখল নিয়ে তোরা জাঁকিয়ে বসে আছিস। আজ থেকে মনে কর এই 18 ভাটি আমাদের দুই ভাই ও বহিনের, তাই দুই ভাই বহিন চাই এই 18 ভাটির দখল নিতে। যে গলাটা দিয়ে কথাটা বলেছিস না, ওই গলাটা আমি কেটে নিয়ে আমার মায়ের পায়ে দেবো পুষ্পাঞ্জলি। খামোশ দোজাকের কুত্তা, আখ রাঙিয়ে কথা বলবি না। আখ রাঙিয়ে কথা বলাটা আমি একদম পছন্দ করি না। তোকে এখনো সাবধান করে দিচ্ছি, যদি তোর জানের মায়া থাকে এই 18 ভাটির মায়া ত্যাগ করে পালিয়ে যা তোর আম্মির কাছে, তা না হলে এই 18 ভাটির জঙ্গলে তোকে হালাল করে দেব। হিন্দুদের চিতা দেখেছিস? চিতা নাম শুনেছে? একটা একটা করে কাজ সাজিয়ে না তোর ভাই বোনকে তুলে দিয়ে আমি জ্বালিয়ে দেবো রে। যাও ভাইজান যাও, ওই শয়তানের বাচ্চার সঙ্গে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে পরাজয় করে ওকে তুমি কুরবানি দিয়ে দাও। কি রে, তোর বহির বাচ্চা কুরবানি দিবে? আয় দেখি কে কার কুরবানি দেয়। ওই সনাতন হিন্দু কাফের। এই, বুঝিয়াছি আমি, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, আর সেই ডানা কেটে দিলে তুম করে পড়ে মরে। এতই যখন তোর যুদ্ধের স্বাদ, তবে ধর অস্ত্র, করে সজঙ্গলের সঙ্গে যুদ্ধ, রণাঙ্গনে হয়ে যাক শক্তির পরীক্ষা। ভাইজান পালিয়েছে, শয়তানের বাচ্চারা জানটা নিয়ে পালিয়ে গেছে। চলো ভাইজান চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা যাবো ওই শয়তানের বাচ্চার পিছু পিছু ভাইজান। চলো বাবুজান। এই কে আছিস? নর্তকীকে পাঠিয়ে দে। आओ नचिए আমি এসেছি। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন সুন্দরী?
নাচো নাচো গো। ওই আমার মনে ময়না আজ বোঝে না, আজ বোঝে কেমনে তুমি ছাড়া, আচ্ছা তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবন, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবন। তুমি ছাড়া আসি না গো, আসি আমার রাতে, তুমি ছাড়া মনটাই আমার বসে না তো কাঁদে। তুমি ছাড়া আসি না গো, আসি আমার রাতে, তুমি ছাড়া মনটাই আমার বসে না তো কাজ। আমার প্রিয় সাথী দিও না ফাঁকি, প্রিয় সাথী দিও না ফাঁকি, দিও না ভুলি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। দাদা তুমি এখানে আনন্দ করছো দাদা, এখানে মদ খাচ্ছ, ওদিকে সর্বনাশ হয়ে গেল। তোর এত বড় সাহস, তুই আমার এই আনন্দটাকে মাটি করে দিলি। ও দাদা তুমি এখানে আনন্দ করছো দাদা, ওদিকে আমার 18 বাটিতে কোথা থেকে এসে ভাই আর বহিন তারা চায় আমাদের 18 বাটি দখল দাদা। বলবান! কি বললি ভাই? কোথাওতে ভাই বহিন এসে জোর করে আমাদের 18 ভাটি দখল করে নিচ্ছে। পারলি না ভাই, পারলি না ভাই তুই ওই শয়তান শয়তানিকে মেরে 18 ভাটির মাটিতে পুঁতে রাখতে। ও দাদা আমি যে যুদ্ধ করেছিলাম কিন্তু সেই যুদ্ধে আমি যে পরাজিত হয়েছি দাদা। বলবান! জি ভাই জি, আমার ভাই হয়ে যুদ্ধে পরাজিত হয়ে কাপুরুষের মতো আমার কাছে পালিয়ে এলি। এই শোনো তো, আমাকে সঙ্গে করে নিয়ে চল 18 ভাটিতে, ওই শয়তানা শয়তানকে বুঝিয়ে দেব দক্ষিণ রায় কাকে বলে। তাই চলো দাদা আমার সঙ্গে চলো ওই 18 ভাই। তাহলে শোনো তো, ভাইজান বাবুজান। আজ আমরা দেখতে দেখতে আরো গভীর অরণ্যের মাঝে এসে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন ভাইজান? বাবুজান, আমার মনে হয় আমাদের ভাই ওরা সবাই পালিয়ে গেছে, কিন্তু চলো বাবুজান চলো এই 18 ভাটির চারিদিক ভালো করে ঘুরে দেখে নেই, পুনরায় কোন শত্রু আমাদের মুখোমুখি হয়। চলো ভাই। এই দাঁড়া! উড়ি বাবা, কারা তোরা? কেন এসেছিস 18 ভাটির মধ্যে? বল, বল কি তোর উদ্দেশ্য? সম্পর্কে আমরা ভাই আর বহিন, আমার নাম বনো বিবি। আমি হলাম সজঙ্গলি। বনবিবি সজঙ্গলি সম্পর্ক তোরা দুই ভাই ও বহিন, তাই না? তোমার নাম বনবিবি সজঙ্গলি। কিন্তু তুই কে? কি তোর পরিচয়? আরে আমার 18 ভাটিতে দাঁড়িয়ে আমাকে চিনলি না? আমি হলাম নারায়ণের পুত্র, নাম আমার দক্ষিণ রায়। ভাইজান বাবুজান, যাও, ভাইজান যাও, ওই দক্ষিণ রায়কে তুমি একটু বুঝিয়ে বলো। শোনো নারায়ণীর সুযোগ্য সন্তান দক্ষিণ রায়, বলবে
জানতে চাইছো না কেন ঘুরে ঘুরে করছে এই 18 ভাটির জঙ্গলে? উদ্দেশ্য সমুদায় একটাই, আমরা চাই 18 ভাটির দখল নিতে। তাই তোমাকে বলছি এই 18 ভাটির মায়া ত্যাগ করে পালিয়ে যাও তোমার আমের কাছে, আর তা না হলে এই 18 ভাটির জঙ্গলে জিন্দা তোমায় কবর দিয়ে দেবো। এই জঙ্গলে তুই এমন করে কথাটা বলছিস যেন এই 18 ভাটি তোর বাপের সম্পত্তি। আর একটি বার যদি তুই এই কথা মুখ থেকে উচ্চারণ করেছিস তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। ওই দক্ষিণ রায়, তোর ভাই ঠিক এই কথাগুলোই বলেছিল, কিন্তু যুদ্ধে পরাস্ত হয়ে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে এখান থেকে পালিয়ে গেছে। তোকেও সাবধান করে দিচ্ছে, যদি তোর জানের মায়া থাকে পালিয়ে যা আম্মির কাছে, তা না হলে 18 ভাটির জঙ্গলে জিন্দা কাফনের কাপড় বানিয়ে দেব। তাই নাকি? ওরে শয়তানের বাচ্চা, আমাকে যদি যুদ্ধে পরাজিত করতে পারিস হাসতে হাসতে 18 ভাটি তোদের দিয়ে দেব। আর যদি তোরা যুদ্ধে পরাজিত হোস তাহলে কি হবে জানিস? তো দুই ভাই বোনের মাথাটা আমি ধর থেকে আলাদা করে দেবো রে। ভাইজান যাও, ভাইজান যাও, ওই শয়তানের সঙ্গে তুমি যুদ্ধ করো ভাইজান, যুদ্ধ করে পরাজয় করে ওকে তুমি কবরের মধ্যে মাটিয়ে দাও। ওই দক্ষিণ রায়, শিরে তব তুলি দিতে পরাজয় ডালাও, রাখিতে বুবু জানের মান। এই 18 ভাটির নেব দখল, বুঝিয়ে দেব সজঙ্গলি আমার নাম। ওরে সজঙ্গলি, তোর এই হুমকিতে আমি ভয় পাই না। কারণ কি জানিস? শকুনির অভিশাপে যেমন গরু মরে না, ডাইনির কান্নাতে যেমন বৃষ্টি ঝরে না, তেমন তোর ওই হুমকিতে আমি ভয় পাই না। ওই শয়তানি, ওই শয়তান তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? সবার আগে তোর মাথাটা আমি কেটে নেবো রে। আয় রে শয়তানের বাচ্চা, যুদ্ধের স্বাদ আমি তোকে মিটিয়ে নেবো। ওই দক্ষিণ রায়, তবে ধর রাষ্ট্র কর এই সজঙ্গলির সঙ্গে যুদ্ধ, রণাঙ্গনে হয়ে যাক শক্তির পরীক্ষা। জয় বনবিবীর জয়, জয় মা নারায়ণীর জয়, জয় বনবিবীর জয়, জয় মা নারায়ণীর জয়, জয় বনবিবী। ভাইজান পালিয়েছে, শয়তানের বাচ্চারা জানটা নিয়ে পালিয়ে গেছে। চলো ভাইজান চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা যাব ওই শয়তানের বাচ্চার পিছু পিছু ভাইজান। জয় মা বনবিবীর জয়, জয় মা বনবিবীর জয়, জয় মা বনবিবীর জয়। কি দেখছি আজ আমার আসুন এমন হয়ে টুলছে কেন? তবে কি আমার ভারতী কোনো বিপদ হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। মা দক্ষিণ মাগো, ওগো জননী, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দক্ষিণ? মনে হয় 18 ভাটি আমরা রক্ষা করতে পারলাম না। মা, ওগো জননী, কোথাও হতে ভাই বহিন এসে জোর করে আমাদের 18 ভাটি দখল করে নিচ্ছে। তোমরা যুদ্ধ করনি? ওগো জননী, আমরা দুই ভাই তাদের সঙ্গে যুদ্ধ করেছি, দক্ষিণ রাই কিন্তু তাদের এমন যুদ্ধের কৌশল, তাদের কাছে আমরা দুই ভাই পরাজিত হয়েছি। মা, দক্ষিণ আছে, তুমি লজ্জা করে না? আমার সন্তান
তোমরা যুদ্ধ পরাজয় হৃষ্ট মা। দক্ষিণটাই আমি আর একা থাকবো না, আমি যাবো সেই আঠবারটি গিয়ে দেখবো কে সেই শয়তানের শয়তানি। ভাইজান বাবুজান। আমার কি মনে হয় জানো ভাইজান, আর কেউ আসবে না। আজ থেকে এই 18 ভাটির অধীশ্বরী আমি হয়ে গেলাম ভাইজান। বাবুজান, তবু 18 ভাটি চারিদিকটা একবার ভালো করে ঘুরে দেখে নি ভাইজান। কোন শত্রু পুনরায় আমাদের মুখোমুখি হয় কি না। তাই জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয়। শুনতে পাচ্ছ বাবুজান, শুনতে পাচ্ছ? জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয় ধ্বনি করতে করতে ওই শয়তানগুলো পুনরায় আসছে আমাদের সম্মুখে। চলো বাবুজান চলো, এখানে এক মুহূর্ত বিলম্ব নয়, দুই ভাই বহিন উল্কার বেগে যাবো ওই শয়তানদের মুখ। চলো ভাই। তোরা কারা, তোদের পরিচয় দি। তাহলে শোন, সম্পর্কে আমরা ভাই আর বহিন। আমার নাম বনো বিবি। আর আমার নাম হলো সজঙ্গল। বনবিবি আর সজঙ্গলি কেন আসছিস এই 18 বার? তার আগে বল কে তুই, কি তোর পরিচয়? আমার পরিচয় জানতে চাস? তাহলে শোন, এই 18 নাম মোর নারায়ণী। ভাইজান বাবুজান। আর বিলম্ব নয়, যাও ভাইজান যাও, ওই নারীকে তুমি একটু বুঝিয়ে বলো। শোনো নারায়ণী, তুমি আমার বাবুজানের মতো, তাই তোমার সঙ্গে কোনো হিংসা দ্বন্দ্বে আমি যেতে চাই না, কোনো অশালীন আচরণ করতে চাই না তোমার সঙ্গে। শুধু একটাই কথা স্মরণ করিয়ে দিতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একশে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একশে দেশের খাই গো হাওয়া, একশে দেশের জল, একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল। একশে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই। এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই সজঙ্গলি, তোর ওই কথা আমি শুনতে আসিনি। আমি এখনো বলছি, এখান থেকে পালিয়ে যা। যদি না যাই তা না হলে কি করবো জানিস? কি করবি? কথাই কি বলে জানিস? আকাশ কিরমিক করেছে, সূর্য গেল পাটে, তোদের দুজনা জি দেব আমি কেটে। তীরে এসে ডুববে তরি, ভিড়িবে না তোর ঘাট। ভাইজান এ তুমি কি করছো ভাইজান? তোমার মতো একটা বীর পুরুষ হয়ে সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করা তোমার শোভা পায় না ভাইজান। তার জন্য তোমার বুবুজান আছে। বেশ বাবুজান, তাই যদি হয় এই মুহূর্তে আমি স্থান করছি পরিত্যাগ, কিন্তু ওই শয়তানিকে তুমি বুঝিয়ে দাও ভাইজান আজ থেকে এই 18 ভাটি কাদের দখলে থাকবে। এই নারায়ণী নেহাত অবলা নারী, তাই তোকে রেহাই দিয়ে গেলাম, তাই না? নইলে এই 18 ভাটির জঙ্গলে তোকে বুঝিয়ে দিতাম সজঙ্গলি আমার নাম। এই নারায়ণী
এই আটর ভাটি থেকে পালিয়ে যা। যদি না যাই কি করবো জানিস? কি করবি? তোকে না কুরবানি দিয়ে দেবো। এই শয়তানি, মুখ সামলে কথা বল, তা না হলে কি করবো জানিস? কি করবি? তোর মুন্ডুটা না আমার খুব পছন্দ। তাই নাকি? ওই মুন্ডুটা আমি ধর থেকে আলাদা করে দেবো রে। এই শয়তানি! তাই বলছি এখনো সময় আছে, এই আটর ভাটি থেকে তুই পালিয়ে যা। এই শয়তানি! পালিয়ে যেতে আসেনি, তাহলে এগিয়ে আয়, দেখি কার বাউতে কত শক্তি আছে। এই শয়তানি আয়! এগিয়ে আয়, আয় এগিয়ে আয়। নারায়ণী বনবিবি, তোমরা যুদ্ধ বন্ধ করো। নারায়ণী বনবিবি, তোমাদের যুদ্ধে এই বনের পশু পাখি সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি তোমাদের বলছি, তোমরা দুজনে শক্তিশালী সমান, তাই তোমরা এই আটর ভাটি সমান ভাগে ভাগ করো না। সই, এ কি নারায়ণী, এ তুমি কি করলে? হ্যাঁ সই। তুমি আমাকে সই বললে? সই। বেশ, তাহলে আর আমরা যুদ্ধ চাই না, না, সই। আমরা শান্তি চাই। তাই আজ 18 ভাটি তুমি সমান করে ভাগ করে দাও। বলে সই, তুমি কোন প্রান্তে থাকবে? তুমি আমাকে যে প্রান্তে দেবে সই। সই, তুমি থাকবি ওই দক্ষিণ প্রান্তে, আর আমি থাকবো ওই পূর্ব প্রান্তে। সই। বেশ, তাহলে এসে সই, হিংসা বিবাদ ভুলে যাই, সই। সবাই যে যার স্থানে যাই। এসো সই।